হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা গেছে, শ্মশানে যাচ্ছে মেয়ে, সেটার ব্লগ। আমরা কত কিছুর ব্লগ দেখবো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, বাবার বিয়ের ব্লগ, মার বিয়ের ব্লগ। এখন আমাদের দেখতে হচ্ছে হঠাৎই দিদা মারা গেছে। দিদিমণি একটা কথা বলতেছে, মানুষ তো হঠাৎই মারা যায়, থরিরা তোমাকে এসে আগের থেকে দিদা বলে যাবে এই আমি যাচ্ছি তুই কিন্তু আগের থেকে চলে আসিস, এরকম তো আর হয় না। হোয়াট এভার, যেটাই হোক, তারপরে কি হয় দেখি। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নিই। শ্মশানে যাওয়ার ব্লগ বলে শেয়ার করে নি, এটা এমন একটা মানে এমন ভাবে বলছে, এমন ভাবে প্রিটেন্ড করছে যে আমি কোথাও ঘুরতে গেছিলাম গাইস, আমি দার্জিলিং গেছিলাম, আমি দুবাইতে গেছিলাম, আমি সাউথ আফ্রিকাতে গেছিলাম, আমি কোথাও একটা গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। বাট না, নো 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 নো, এটা হচ্ছে শ্রাদ্ধ মানে সরি, এটা শ্মশানে যাওয়ার ব্লগ, তাও দিদা মারা গেছে, শ্মশানে যাওয়ার ব্লগ। ওকে লেটস প্লে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ধরো তোমাদের বাড়িতে কেউ, মা ভগবান না করুক, তোমাদের বাড়িতে ধরো কথার কথা কেউ এক্সপায়ার করলো, বা দূর সম্পর্কে কেউ বা ফ্রেন্ড সার্কেলের কারোর কেউ এক্সপায়ার করলো, তুমি কি তখন আলমারি করে হিসাব করবে যে আমি কোন ড্রেসটা পরবো, এটা তো আমাকে ভালো লাগবে। শ্মশানে যাচ্ছে ওয়ান পিস পরে, ব্ল্যাক কালারের একটা, আমাদের তারে জামিন পর চিল 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 করছে। মানে মানুষ আজকাল এতটা বেশি মডার্ন যে শ্মশানে যাওয়ার আগে ড্রেস চুজ করতে হচ্ছে যে আমি অমুক ড্রেস পরবো, তমুক ড্রেস পরবো। মানে আমি যতবার শ্মশানে গেছি আমার মনে আছে, যখন শ্মশানে যাওয়ার হয় আমি যেটা পরি, পারলে হাফ প্যান্ট ন্যাংটা জাঙ্গিয়া পরে চলে যাই, কারণ কি ভাই তখন সেই মানুষটা আমার একবার মনে আছে আমি আবার খালি পায়ে শ্মশানে চলে গেছিলাম। তো হোয়াট এভার, বাট আজকে জামানা চেঞ্জ হয়ে গেছে গাইস, 2024 সালে দাঁড়িয়ে শ্মশানে যাওয়ার আগে তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। যদি তোমাদের ড্রেস না থাকে তাহলে তুমি জুডিওতে যাও, ড্রেস কিনে তারপর শ্মশানে যাও। আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম টোনার লাগিয়ে, টোন, মুখের টোন দরকার। শ্মশানে গিয়ে ভূতরা তোমাকে দেখবে। 2024 দাঁড়িয়ে আমাদের এরকম ফিল হয় যে তুমি যেটাই করো না কেন, সেটা যদি তুমি ব্লগ বানিয়ে তোমার সো কল ফ্যান, সো কল ফ্রেন্ড, সো কল ফলোয়ার্সকে যদি না দেখাও, তাহলে সেই কাজটা কাজই না, সেই কাজটা ঝাটের বাল। মানে তুমি যদি ভিডিও বানিয়ে পাবলিককে না দেখাও, তাহলে তোমার জীবনই না, তাহলে তুমি কুকুরের জীবন বাঁচো। তোমাকে ভিডিও বানিয়ে দেখা উচিত যে গাইজ আমার পোদের চামড়া উঠে গেছে, গাইজ আমার যাই হোক সামনের চামড়া উঠে গেছে, গাইজ আমার থলিতে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা খুব জ্বালা করছে। তোমাকে এগুলো দেখাতে হবে। তুমি যদি এগুলো না দেখাও তাহলে ইউ আর নট মানে তুমি এখন বাংলাতেই বলি, ইংলিশ আমার খুব কাঁচা, মানে তুমি এই যুগের মানুষই না। তোমাকে এই যুগের মানুষ হওয়ার জন্য তুমি যেটাই করো সেটা তোমাকে দেখাতে হবে। সঠিক বলেছেন। দেখো আমি খেলাধুলার একজন অনেক বড় ভক্ত, আর খেলাধুলার থেকে আমি অনেক টাকা অর্জনও করি, আর তোমাদেরকেও আমি একটা খেলাধুলার থেকে প্রফিটেবল সলিউশন দিতে পারি, যেখানে তোমরা কম টাকায় বেশি অর্থ উপার্জন করতে পারো। তার জন্য আমি তোমাদেরকে বলতে চাই আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত 1xBet এর ব্যাপারে। এখানে অনেক কিছু আছে ভাই, বেটিং লাইন, ইন্টারফেস, আরো অনেক কিছু। এখানে তোমরা অনেক টাকা প্রফিটও করতে পারো আর অনেক কিছু জিততেও পারো। তো তোমরা এখানে জয়েন করো 1x টিমের সাথে, আর তোমরা এখানে অনেক কিছু জিততে পারো, লাইক আইফোন 15 প্রো ম্যাক্স, গ্যালাক্সি S24, আর জিততে পারো তোমরা এখানে সনি প্লেস্টেশন 5। এখানে তোমরা অনেক ধরনের গেম খেলতে পারো, লাইক ক্যাসিনো, রুলেট, ব্যাকরেট, পোকার, আরো অনেক ধরনের গেম খেলে ইজিলি টাকা জিততে পারো। এখানে আমার পছন্দের গেম ক্র্যাশ হয়েছে, তো এখানে তোমাদের জয়ের টাকার পরিমাণ অনেক গুণ বেড়ে যেতে পারে। তো জয়েন করার জন্য আমার প্রোমো কোডটা ইউজ করো, এখানে আমার প্রোমো কোড দেওয়া আছে, আর তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারো ওয়েলকাম বোনাস 6600 টাকা পর্যন্ত। তো দেরি কিসের, পিন কমেন্টে লিংক আছে, যাও খেলো। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবার বিয়ে, আমার মা, আমার বাবার বিয়ের ব্লগ গাইস লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমরা বন্ধুর বিয়ের ব্লগ দেখি, আমরা সো কল্ড এক্স এর বিয়ের ব্লগ দেখি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম প্রেজেন্টিং বাবার বিয়ের ব্লগ। তুমি কি তোমার বাবার বিয়ে দেখেছো? হ্যাঁ অবভিয়াসলি সিডি ক্যাসেটে দেখতে পারো, বাট লাইভ কি তুমি কখনো দেখেছো? আমাদের এই বোন দেখেছে। আসো দেখি বাবার বিয়ে। বিয়ে, কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাদের দেখাশোনার জন্য। মা হচ্ছে 3 বছর আগে ছেড়ে চলে গেছে, তো বাবাকে বলেছে বাবা তুমি আরেকটা বিয়ে করো, কারণ কি ফুটা গেলে বউ গেলে বউ পাওয়া যায়, বাট মেয়ে গেলে মেয়ে পাওয়া যায় না। ননদিনীর ইচ্ছা পূরণ করে ফেললাম। ননদিনী, আমি কোথাও একটা নন্দিনী পড়ছিলাম, আমি ছিলাম নন্দিনী দি মনে হয়। ননদিনীর ইচ্ছা পূরণ করে ফেললাম। ওকে লেটস প্লে। ঘুম থেকে উঠতে না উঠতেই ননদিনী আবদার করে বসলো, আচ্ছা। ভাবি তোমার হাতের পরোটা খাবো, পরোটা তাই খাবো, আমার তাই হাতে হাতে পরোটা বানিয়ে দিলাম। তোমাকে যদি কেউ বলে, যারা মেয়েরা ভিডিওটা দেখছো, তোমাকে ধরো কেউ বললো যে তোমার হাতের পরোটা খাবো, তাহলে তুমি কি করবে? যে পরোটা বানাবে, আটা মাখবে, ময়দা মাখবে, যেটা দিয়ে বানাও না কেন, বাট তুমি তোমার হাতের ছাপ দিয়ে, হাতের ছাপের পরোটা, ভাগ্য ভালো হাতের
মানে পরোটা বলেছে যে তোমার হাতের পরোটা খাবো, যদি বলতো তোমার পাছার পরোটা খাবো তাহলে তো পৌঁছে নিয়ে একটু পিছন দিয়ে গোল করে মেরে দিত একদম। একটা মাত্র ননদ, আচ্ছা, একটা আবদারটা মাত্র পূরণ না ননদ। করলে হয়? আচ্ছা। তাই আবদারটা পূরণ করেই ফেললাম। কেমন হয়েছে বলুন তো? দারুণ হয়েছে। আমার হাতে যদি এই পরোটাটা আসে তাহলে ফার্স্টে আমি মিডিল ফিঙ্গারটা এরকম করে টান মারবো, তারপরে আমি বলবো যে বৌদি দিদি তুমি যেই হও না কেন আমি তোমার হাতের পরোটা খেতে চাই না, আমি তোমার এই সাবাস গ্লাস উড়িয়ে দিচ্ছে। ব্রুস লি ঝালমুড়িওয়ালা এই দাদার নাম। এটা কি এটা 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 কি এটা মিঠুন চক্রবর্তী। ভাগ্য ভালো দাদা ঝালমুড়ি বিক্রি করে, দাদা যদি দেওয়ালিতে বোম বিক্রি করতো তাহলে পুরো এরিয়া উড়ে যেত। নিপ্পল হাতানোর ভিডিও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিপ্পল নিয়ে খেলছে এরকম করে, ওইটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তুমি যখন কোনো এডুকেটেড ভিডিও বানাও বা এডুকেশন নিয়ে ভিডিও বানাও, লাইক তুমি কোনো এমন ভিডিও বানাও যেটা সমাজের কাজে লাগে, সেই ভিডিওগুলোর ভিউজ দেখবে 400-500। বাট গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের দুদুর বোটা, বাংলায় বললে দুদুর বুটলি নিয়ে খেলা করছে। ইংলিশে নিপ্পল বলে, আমি কেন নিপ্পল বলবো, আমি বাঙালি বাবু অভিষেক, আমি নিপ্পল বলবো না, আমি বলবো দুদুর বোটা। आज मैं जा रही हूँ दूध लेने, मेरे घर पे अचानक से 3 मेहमान आ गए। দুধ আনতে যাওয়ার ব্লগ দেখতে হচ্ছে ভাই। বন্ধ কর শেষ কর ভাই। হে প্রভু। যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম, স্কুলে যেতাম, তখন অনেক ড্রিম ছিল যে আমি ভালো ক্রিকেটার হব। যদি ক্রিকেটার হতে না পারি আমি একটা ভালো জব করব বা ভালো একটা বিজনেস করবো বা কিছু একটা করবো যেটাতে লাইফে আমি ভালো টাকা আর্ন করতে পারি, অনেক রেসপেক্ট আর্ন করতে পারি। বাট নাও অ্যাট দ্য এজ অফ 27 আমি কি করছি, একটা মেয়ে দুধ আনতে যাওয়ার ব্লগ বানাচ্ছে, সেটা দেখে হাসছি, রিভিউ দিচ্ছি, এটাই করছি। কেউ তার বাবার বিয়েতে যাচ্ছে, ওটা দেখে ভিডিও বানাচ্ছি। কেউ তার দিদা মারা গেছে শ্মশানে যাচ্ছে, ওটা দেখে ভিডিও বানাচ্ছি। দেখো লাইভ ইউটিউবারের লাইভ ভাই, ইউটিউবার হইস না ভাই, সম্মান নাই ভাই। ওই রাস্তায় দুইজন সেলফি নিতে ঠিকই আসে, কিন্তু পরে বলে মাদার। हेलो गाइस, मेरे साथ 2 आईफोन है और 3 बेस्टी है। आपके पास क्या है? मेरे पास तेरे जैसे को रोकने के लिए कॉन्डोम है। বাচ্চা একটা মেয়ে সিঁদুর পরা কপালে ভাই, বিছনা পরিষ্কার করছে। আচ্ছা ওকে, মন খারাপ, চোখ খাতাচ্ছে, মানে প্রেগনেন্ট। এ প্রেগনেন্ট এবং তো পিরিয়ডস হয় পিরিয়ডস হয় নাকি অন্য কিছু হয় তো এই বয়সে? আচ্ছা মুখ থেকে জল পেলে এরকম একটা ভাব দেখালো না যে বমি হচ্ছে। ভাই আমার বাথরুম চাপে গেলো, ধরা পড়ে আসে। মিমস এমন একটা কন্টেন্ট, মিমস রিভিউ অ্যাকচুয়ালি এমন একটা কন্টেন্ট যেটাতে ইউটিউবারের কোনো এফোর্টের দরকার হয় না। তুমি শুধু দেখো আর রিয়াকশন দাও আর হাসার চেষ্টা করো আর বোঝানোর চেষ্টা করো, বাস এটাই কন্টেন্টের অভাব থাকলে যা হয় আর কি, হোয়াট এভার। বাট মেন পয়েন্টটা হচ্ছে যে অর্ধেক মিমস তো আমি নিজেই বুঝি না, তার জন্য একটু চা খেয়ে নি, চাটা ভালো হয়েছে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ কি ভিডিওটা আই থিঙ্ক অনেক বড় হয়ে গেছে। কারণ কি রিয়াকশন ভিডিও এমনি বড় হয়ে যায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর চশমাটা কেমন লাগলো একটু বলো আমাকে, আমি আগে কোনো ভিডিওতে হয়তো চশমাটা পরেছিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, যে এরকম টাইপের মিমস রিভিউ ভিডিও তোমরা আরো চাও কিনা। রোস্টিং তো চলতেই থাকবে, তার সাথে যাতে মিমস রিভিউ ভাবলাম শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।